নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আগামী 1 ঘন্টা খোলা আকাশের নিচে হবে বুলেটিন। আকাশের দিকেই তো সবাই তাকিয়ে বসে আছেন, তার কারণ বৃষ্টি, দুর্যোগ, দুর্ভোগ। কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গের জন্য, কারণ এবার বৃষ্টি আস্তে আস্তে কমবে, কমতে কমতে অনেকটাই কমে যাবে বৃষ্টি। কিন্তু উত্তরে বৃষ্টি বাড়বে। উত্তরে বৃষ্টি বাড়লে ধস হতে পারে, উত্তরে বৃষ্টি বাড়লে নদীর জল বিপদসীমার উপরে যেতে পারে। আর দক্ষিণের স্বস্তি যেটা বলছিলাম, এই স্বস্তিও কিন্তু সাময়িক স্বস্তি, কারণ মঙ্গলবার থেকে ফের দুর্যোগের ঘনঘটা হতে পারে দক্ষিণের আকাশে। বিশ্বজিৎ সরাসরি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তি এ কথাটা বলা যায়, কারণ যে বৃষ্টি হচ্ছিল গত দুদিন ধরে, সেই বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলবে, কিছুটা বিরতি বলা যায়। কারণ আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। আজও যেমন 2-1 পশলা বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজও চলবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলায় অতি ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার পর্যন্ত আপাতত নেই। সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে, বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই অস্বস্তি ক্রমশ বাড়বে। যে স্বস্তিটা অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের 4 ডিগ্রি পর্যন্ত নেমে গেছিল কোথাও কোথাও, সেই তাপমাত্রা আবার স্বাভাবিক হবে। এবং স্বাভাবিক হলেও এই যে জলীয় বাষ্প, তার জন্য অস্বস্তিটা কিন্তু কিছুটা হলেও বাড়বে। তবে এখানে স্বস্তি একেবারে এমনটা বলা যাবে না, কারণ বেশ কিছু এলাকা প্লাবিত রয়েছে দক্ষিণবঙ্গে। এবং আজও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ার, বিহারে আগামী 2 দিন ভারী বৃষ্টি হওয়ার অশনি সংকেত রয়েছে। আর তার ফলে জলাধারে জল বাড়বে। জলাধারে জলস্তর বাড়লে যদি আবার ব্যারেজ থেকে জল ছাড়া হয়, তাহলে যে এলাকা প্লাবিত আছে আরও নতুন এলাকা প্লাবিত হতে পারে, এবং যে এলাকা প্লাবিত আছে সেই এলাকাতেও দুর্যোগে দুর্ভোগ বাড়তে পারে। তাই সেই আশঙ্কাটা থাকছে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি, সেই বৃষ্টির জন্য ত্রাণে বিপত্তি, এই বৃষ্টি থেকে রেহাই। আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং ক্রমশ বৃষ্টি কমতে থাকবে সোমবার পর্যন্ত। তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা বা ইঙ্গিত আবহাওয়া দপ্তর দিচ্ছে। পুজো উত্তপ্তারা টেনশনে পড়ে গিয়েছেন, তার কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বৃষ্টি লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে। মহালয়া থেকে সেই যে বৃষ্টি শুরু হবে, যা গিয়ে থামবে একেবারে লক্ষ্মী পুজোয়। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। বুধবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি। সামনেই দুর্গাপুজো। অনেকেরই প্রশ্ন, এবার বৃষ্টি সব মাটি করে দেবে না তো? এই আশঙ্কা বেড়ে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এবার 2রা অক্টোবর মহালয়া, 16ই অক্টোবর লক্ষ্মী পুজো। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্টোবরের 2য় সপ্তাহে সাধারণত যেরকম বৃষ্টি হয়, এবার পশ্চিমবঙ্গে তার থেকে বেশি বৃষ্টি হতে পারে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ওই উইকও কিন্তু 2 বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তো পাবলিক ঠিকমতো আসতে পারবে না, এটা একটা মহা চিন্তা। আমরা তো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেলে পুজো প্যান্ডেল করে, যদি পাবলিক দর্শনেই না হয় বৃষ্টির জন্য, এটা মহা চিন্তায় আছে। জিনিসগুলোকে রক্ষা করা, এত ইনস্টলেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার তাকে আবার নতুন করে করা, এবং মানে একটা মারাত্মক দুশ্চিন্তা নিয়ে কাজ করেছি। চাপের মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কাজ করাটা একটা সত্যি আমাদের চ্যালেঞ্জ। কিভাবে যে সামলে উঠবো কাজ, সেটা কিছু বুঝতে পারছি না। অত্যন্ত বিপর্যয় মোকাবিলা পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। আরো বৃষ্টি হবে বলছে, সেই জন্য আমরা তো খুব চিন্তার মধ্যে আছি। যে লেবারটা ছিল তার 2 গুণ 3 গুণ লেবার লাগাতে হচ্ছে। যেহেতু ভিতরে কাজটা কমপ্লিট হয়ে গেছে,
এখন বাইকটা ধরবো আমরা, কিন্তু এই সময় বৃষ্টি, সামনের সপ্তাহে ওপেনিং পুজোর চিন্তায় আছি। স্বাভাবিক নিয়মেও যদি বর্ষা বিদায় নেয় তাহলেও 10ই অক্টোবরের আগে বর্ষা বিদায় নিচ্ছে না এবং পরপর বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে তাতে আবহাওয়াবিদরা মনে করছেন এবার পুজোয় বর্ষা মঙ্গল। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। খানাকুলের অনেক অংশ জলের তলায়, সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম। সবচেয়ে সমস্যায় পড়েছেন তো মানুষ, তারা রিলিফ সেন্টারে গিয়ে রয়েছেন তাদের জিনিসপত্র যতটা প্রয়োজনীয় সব নিয়ে, কিন্তু মৃৎশিল্পীরা কী করবেন বলুন তো? তারা তো যে মূর্তি বানাচ্ছেন, যে প্রতিমা বানাচ্ছেন, সেই প্রতিমা নিয়ে গিয়ে রিলিফ সেন্টারে থাকতে পারেন না বা ফ্লাড সেন্টারে থাকতে পারেন না। সুতরাং সেই মূর্তি গলে জলে ভেসে যাচ্ছে, কোথাও কোথাও মাটির পুরোটাই গলে গেছে। ঠিক সময়ে বরাদ দেওয়া হয়েছে, তো ঠিক সময়ে পৌঁছবে তো মণ্ডপে। মৃৎশিল্পীরা এবার টেনশনে, তারা এত দ্রুত কিভাবে কাজ শেষ করবেন? বৃষ্টিতে যেসব ভেসে গেছে। ক্ষতি মানে বিশাল ক্ষতি, সে ক্ষতির মানে কত বছর যাবে তুলতে সেটা তো বলতে পারবো নি। আগের জনকে যদি এত বড় বন্যা হয়ে যায় সেখানে আমরা কি করে রুখবো? পুরো ফিনিশ ঠাকুর, খালি খড়ি রং করতে। একবার ভাবছি যে হয়ে যাবে, একবার ভাবছি কি করে দেবো। ঠাকুর আমরা না তৈরি করে দিতে পারলে শুধু তাদের সমস্যা নয়, আমাদের মনেও একটা এফেক্ট পড়বে। কি ঠাকুর না করে দেওয়ার কারণে মানুষগুলোর আনন্দ নষ্ট হয়ে গেল। চাষিদের যেমন ধান পচে গেলে তাদেরকে সাহায্য করে। সরকারের কাছে আমার আবেদন থাকবে, যে সমস্ত এলাকায় ঠাকুর বন্যার কারণে নষ্ট হয়ে গেছে সেই সমস্ত শিল্পীদেরকে একটু সরকার যেন নজর দেয়। পুজোয় বৃষ্টি ভোগাবে ঠিকই, কিন্তু আনন্দ কি কিছুটা ফিকে হয়ে যাবে? না, অনেকেই কিন্তু বলছেন দিব্য ছাতা রেনকোট নিয়েই পুজোয় তারা আনন্দে মাতবেন। পুজোর বৃষ্টি শুনে মন খারাপ হয়েছে। নতুন জামা টামা কিনে যদি এখন শুতে হয় যে এরকম বৃষ্টির আবহাওয়াতে বেরোতে হবে, তখন একটু মন খারাপ তো ওঠে। খারাপ ওয়েদার থাকলে তো ডেফিনেটলি খারাপ লাগেই, যে প্যাচ প্যাচ করছে, জুতো ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, বাট স্টিল মজা তো করতেই হবে, বছরে একটা বার আসছে পুজো। খুবই মন খারাপ লাগছে যে বেরিয়ে আমরা যে সবাই বন্ধু বান্ধব বা আমরা ফ্যামিলির সাথে সবাই একসাথে হই, দিয়ে আমরা বেরোই, এই যে একটা সারা বছর তাকিয়ে থাকা এই দিনগুলোর জন্য, তো খুবই খারাপ লাগছে। আর খারাপ লাগছে এটা ভেবেই যে মানে ছাতা কিনতে হচ্ছে বা রেনকোট পরে বেরোনো, এটা তো ভাবাই যায় না। পুজোয় যদি বৃষ্টি হয় অবশ্যই ঠাকুর, বছরে তো দুর্গাপুজো একবারই আসে, ছাতা নিয়েই ঠাকুর দেখতে হবে। একটু অসুবিধা হবে সেজে গুজে ছাতা নিয়ে ঠাকুর দেখাটা, কিন্তু ছাতাকেই সঙ্গী করে ঠাকুর দেখবো আর কি। যাদের সুযোগ আছে তারা আনন্দ করবেন, কিন্তু যাদের সুযোগ নেই, যাদের সব ভেসে গিয়েছে, পুজোর আগে কেমন আছেন তারা দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন।